তো হে গাইস, কি অবস্থা সবার? আমি আছি তাহিন ইসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এই ভালো থাকাটাকে আরেকটু ভালো করার জন্য আমরা চলে যাচ্ছি একটি রুচিশীল জায়গায়। তো আমরা এখানে অপেক্ষা করছি আরেকটা বন্ধুর জন্য। সে আসলে মূলত আমরা এখান থেকে রওনা দিব। প্রায় 10 মিনিট যাবত আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তার জন্য। দেখেন সে মাত্র আসছে। তো আমরা এখন রওনা দিব সেই রুচিশীল জায়গায়। জায়গাটা যদি আপনারা একবার দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমরা 1 কিলোমিটার হেঁটে ওই জায়গায় যাবো। আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে গাদুমিয়া নয়নপুর। বন্ধুদের সাথে নতুন একটা জায়গায় ভ্রমণ করলে আসলে মনটা ফুর্তিতে ভরে যায়। তো আমরা কথা বলতে বলতে 1 কিলোমিটার জায়গা কখন যে শেষ হয়ে গেছে আমরা নিজেও জানি না। তো অবশেষে আমরা সেই জায়গায় এসে পড়েছি। জায়গাটা এসে এত পরিমাণের ভালো লাগলো যে বলার বাহিরে। এখানে মূলত একটা নতুন টং ঘর বানিয়েছে এলাকার মানুষরা। এখন যেন এটা একটা ভ্রমণ স্পট হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। দূর দূরান্ত থেকে মানুষ এসে এখন ছবি এবং ভিডিও করছে। তাই সেই সুবাদে আমরাও চলে এলাম এখানে। ছবি এবং ভিডিওর সাথে সাথে এখানে যে একটা প্রকৃতির ন্যাচারাল ভিউ সেটা উপভোগ করার মতো। তো আমরা এসে দেখি আগে থেকেই মানুষ এখানে ছবি তুলছে। প্রায় 20 মিনিট পর আমরা এখানে জায়গা পেলাম। 20 মিনিট পর জায়গাটা পাওয়ার পর মনে হচ্ছিল আমরা একটা স্বর্গ পেয়ে গেছি। তো জায়গাটার লোকেশন আমি আবার বলে দিচ্ছি। দুমিয়া নয়নপুর এবং সুইস গেটের একেবারে পাশেই অবস্থিত জায়গাটি। জায়গাটিতে বসে এমন একটা আরাম পাচ্ছিলাম সেটা বলার বাহিরে। আশেপাশে দেখতেই পাচ্ছেন পুরোটাই সবুজ শ্যামলে ভরা জায়গাটা। আমরা মূলত যেখানে নতুন নতুন জায়গা হয় বা এরকম স্পট হয় সেই জায়গাগুলোতে আমরা ঘুরতে অনেক ভালোবাসি। তাই এখানে আসা আর কি। তো সারাক্ষণ আমরা এখানে বসে থাকলে তো হবে না, আরো মানুষ এখানে ছবি এবং ভিডিও করার জন্য প্রস্তুত রয়েছে। তো ঘন্টা খানিকের মধ্যে সূর্যটা ডুবে যাবে। সূর্য ডুবার সময় জায়গাটার সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। তো অবশেষে জায়গাটা আবার খালি হয়েছে। আবার আমার বন্ধু বান্ধব দেখেন উঠে বসে আছে। এক কথায় জায়গাটা অসাধারণ। যারা এটি তৈরি করেছে তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এখানে এতটাই আরাম পেয়েছে তারা এখান থেকে উঠতেই চাচ্ছে না। জায়গাটি মূলত আরো সুন্দর করবে কর্তৃপক্ষরা। ছবি তোলার জন্য একটা হার্ট শেপ বানিয়েছে তারা, যেখানে বসে ছবি তুললে ছবিটি আরো সুন্দর হয়ে উঠবে। তো এখানে বসে থাকার জন্য এরকম 5টি বেঞ্চ বানানো হয়েছে। জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। টং এর পাশে যে গাছটা সেইটা, এখানে যত বিকাল হয় মানুষের আনাগোনা আরো তত বৃদ্ধি পায়। টং এর পাশে গাছটা যেন পুরো জায়গাটাকে ছায়া দিয়ে রয়েছে। তো কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। আমরা এখান থেকে চলে যাবে সামনে নাকি একটা মেলা হচ্ছে সেইখানে। মেলাটি 2 দিন যাবত চলমান ছিল। আজকে হলো লাস্টের দিন। তো আমরা সেখান থেকে ঘুরে তারপর আমরা বাড়ি ফিরবো। টং ঘর থেকে আরো 20 মিনিট হাঁটার প্রয়োজন ওই জায়গাটা পৌঁছানোর জন্য। তো 20 মিনিট হাঁটার পর আমরা সেখানে পৌঁছে গেলাম। পৌঁছেই দেখি সারি সারি দোকান বসেছে। প্রথমেই বসেছিল ফাস্ট ফুডের দোকান। খাবারগুলো অনেক লোভনীয় ভাবে সাজানো রয়েছে। ফাস্ট ফুড দোকানের পরে আমরা দেখতে পেলাম মিষ্টি বা আটা মতো যত রকমের আইটেম আছে সেখানে মূলত সবকিছু এখানে রয়েছে। মেলাটা মূলত অনেক বড় করে আয়োজিত করেছে কর্তৃপক্ষরা। দেখতেই পাচ্ছেন কত রকম সারি সারি দোকান বসেছে এখানে। আর একটু সামনে যেতে দেখি বাচ্চাদের জাম্প স্টাইলের খেলনা বসেছে এখানে, যেখানে বাচ্চারা অনেক আনন্দ নিয়ে খেলছে। তো তার পাশে ছিল একটা নৌকা। নৌকার মধ্যে খুব স্পিডে দোল খাচ্ছে মানুষ। নৌকার পাশেই রয়েছে সারি সারি কসমেটিক, যা দেখে ফুরানো যাবে না। বিভিন্ন ধরনের কসমেটিক এখানে রয়েছে। কারো যদি কসমেটিক প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের বাড়ি পৌঁছে দিব। আর এখানে রয়েছে ঘরের যত আসবাবপত্র এবং বাচ্চাদের যত রকমের খেলনা, সব রকমের খেলনা এখানে উপস্থিত। মেলাটা মূলত গোল করে এখানে বসেছে। প্লাস্টিকের বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে। মেলাটি যেহেতু একেবারে লাস্ট পর্যায়ে এসে পড়েছে তাই জনগণের সংখ্যা একটু কম। তো অবশেষে এলাকার কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা মেলার মধ্যে। তো আমরা এখান থেকে এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।